আচ্ছা, আপনারা একটু এই ভিডিওতে দেখে বলুন তো, এখানে আমরা যে বাঘ, সিংহ এবং ভাল্লুক দেখতে পাচ্ছি, এগুলো আসলেই বাঘ, সিংহ কিনা, বা সত্যিকার অর্থে এগুলো বাঘ, ভাল্লুক, সিংহ কিনা। কারণ আমার কেন যেন এটা নিয়ে একটু সন্দেহ হয়। সন্দেহর অনেকগুলো কারণ আছে। তো যাই হোক, আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি একটু বুঝিয়ে বলি। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন বা আমার প্রোফাইল ফলো করেন, তারা জানবেন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনাদেরকে দেখানো হয়েছিল যে 3 ঘন্টার একটা লং জার্নি করার পরে আমরা গাজীপুর সাফারি পার্কের এই অংশে আসার জন্য সুযোগ পেয়েছি। এখন এখানে আসার অন্যতম এবং প্রধান কারণ ছিল যে খুব কাছ থেকে বাঘ, সিংহ এবং বন্য যে পানিগুলো আছে সেই পানিগুলোকে আমরা খুব কাছ থেকে দেখব। তো সেইভাবেই আমরা এখানে আসছি, কিন্তু এখানে এসে এত কাছ থেকে বাঘ দেখতে পাচ্ছি, এত কাছ থেকে সিংহ দেখতে পাচ্ছি, তবে ওদের মধ্যে কোনো রিয়াকশন নাই, যেটা আমাকে ওদের জন্য সন্দেহ করার একটা কারণ। সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে যখন একটা বাঘ কোনো মানুষকে দেখবে, তখন সেই বাঘটি মানুষকে খাইতে চাবে বা মানুষকে আক্রমণ করতে চাবে। প্রকৃতপক্ষে একটা বাঘ যখন মানুষ দেখবে, তখন সচরাচরভাবে বাঘের চরিত্র যেটা, সেটা হলো বাঘ মানুষকে আক্রমণ করতে চাইবে। কিন্তু এখানে এত কাছ থেকে আমরা বাঘ দেখছি, অনেকে হই হুল্লোড় করতেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে, কিন্তু বাঘের কোনো রিয়াকশন নাই। এই যে রিয়াকশন নাই, এটার কারণে আমার সন্দেহর অন্য আরেকটা কারণ। এর আরও একটা কারণ হচ্ছে যে কিছুদিন না, কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ আমার কয়েক বছর আগে, সম্ভবত 2021-22-এর দিকে আমার সুন্দরবন যাওয়ার একটা সুযোগ হয়েছিল। তখন সুন্দরবনে যখন আমরা গভীর বনে গিয়েছিলাম, তখন বন বিভাগের 2জন কর্মকর্তাকে আমাদের সামনে এবং পিছনে রাখা হয়েছিল যে যদি কোনো কারণে বাঘ চলে আসে, তারা যেন গুলি করতে পারে। তাদের 2জনের কাছেই কিন্তু সরকার অনুমোদিত বন্দুক ছিল। এটার আরেকটা কারণ হইল যেন যদি কোনো কারণে বাঘ চলে আসে, তাহলে যেন তারা আত্মরক্ষার জন্য সেই বাঘকে গুলি করবে, এরকম বিষয় ছিল। কিন্তু এখানের এত কাছ থেকে বাঘ, ভাল্লুক, সিংহ দেখতে পারতেছি, কিন্তু তাদের মনের ভিতরে কোনো রিয়াকশন দেখতে পাচ্ছি না। এটা আসলেই আমাকে সন্দেহের মধ্যে ফেলে রাখতেছে। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই সাফারি পার্কের এত কাছ থেকে যে বাঘ, সিংহ, ভাল্লুক আমরা দেখতে পাই, এরা কি আসলেই সত্যিকার অর্থে কোনো বাঘ, ভাল্লুক, সিংহ কিনা। আপনারা সকলেই একটু কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই মতামত আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আর সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।